নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে ঠিক এই জায়গাটা, এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন, 22,100 থেকে 22,080 এইখান থেকেই কিন্তু রিভার্সাল আসতে পারে। দেখতেই পেয়েছেন আজকে সেকেন্ড হাফে কিন্তু একটা বড় রিভার্সাল আজকের দিনে পেয়েছে। ভিডিও থাম্বনেলের মধ্যে কি লিখেছিলাম, বোথ সাইডই কিন্তু ট্রেড পাবেন আপনারা, নয়েজ কিন্তু থাকবে। কালকের থেকে ভালো মুভ আপনারা এক্সপেক্ট করতে পারেন আজকের দিনে। দেখতেই পেয়েছেন কালকে কিরকম মুভ ছিল, এইরকমই মুভ ছিল। আর এই মুভটার মধ্যে দেখতে পেয়েছেন এখানে ট্রেড কিন্তু খুব ভালো বেরোয়নি। যারা স্ক্যাল্পিং করতে জানেন তারাই একমাত্র ছোট ছোট পয়েন্ট কিন্তু ক্যাপচার করতে পেরেছেন। এইখানে যদি দেখেন, এখানে নয়েজ থাকা সত্ত্বেও কিন্তু বড় মুভ হয়েছে। তারপর টেকনিক্যালি মুভ একটা হয়েছে, তারপর আবার তলার দিকে পড়েছে, তারপর দেখতে পেয়েছেন রিভার্সাল এখান থেকে এত দূর পর্যন্ত নিফটিতে। এই জায়গাগুলো বুঝলে তবেই কিন্তু আপনার ট্রেড বেরোবে, তার আগে কিন্তু ট্রেড বেরোবে না। কোন দিন কিরম বাজার চলতে পারে সেই রকম কিন্তু আগে থেকেই আপনার ভাবনা চিন্তাতে আনতে হবে, সেই রকম হিসাবেই কিন্তু প্লে করতে হবে। পজিশনটা যেরকম থাকবে সেই অনুযায়ী ট্রেডটাকে আপনার মডিফাই করতে হবে। যেমন গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই রেঞ্জটা, কি বলেছিলাম, এই রেঞ্জটার মধ্যে যদি দেখেন যে উপরের দিকে খুলেছে, কিন্তু দেখেন যে উপরের দিকে আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে শর্ট হবে। কত দূর পর্যন্ত টার্গেট দিয়েছিলাম, এত দূর পর্যন্ত, এটাকে ব্রেক করলে তলার দিকে আসবে। আজকে গ্যাপ আপই খুলেছে কোথায়, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,320 28 এই জায়গাটার কাছাকাছি। তো এইখান থেকে খোলার পর তলার দিকে কিন্তু নয়েজ থাকা সত্ত্বেও মর্নিং সেশনে কিন্তু ট্রেড পাওয়া সম্ভব হয়েছে। তারপর টেকনিক্যালি কিন্তু একটা 5-10 মিনিটে একটা সুন্দর মুভ পাওয়া গেছে, তারপর আবার তলার দিকে পড়েছে, আবার কিন্তু রিভার্সাল দেখেছেন। এই জায়গাগুলোই বুঝতে হবে, তবেই কিন্তু ট্রেড তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সেই জন্য টেকনিক্যাল জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবার দেখে নেবো যে কালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন। নিফটিতে দেখতেই পাচ্ছেন বাজারে একদম স্ট্রেট মুভ এসছে, এটা কিন্তু সাস্টেন করবে না। হতেই পারে কালকের দিনে গ্যাপ ডাউন খুলবে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়বে কিছুটা। কত দূর পর্যন্ত আসতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 22,280 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এখানে এসে যদি দেখেন যে আর তলার দিকে পড়ছে না, এখান থেকে আবার রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রে উপরের দিকের জন্য ট্রেড তৈরি হবে। কিন্তু বড় মুভের আশা কালকের দিনেও করবেন না, কারণ বড় মুভ কিন্তু হওয়ার মতন পজিশন নেই। হতে পারে কিরকম, যে তলার দিকে কিছুটা এলো, আসার পর দেখলেন আবার উপরের দিকে গেল, আবার কিছুটা দেখলেন 22,500 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতেই পারেন। তারপর এখান থেকে আবার রিভার্সাল দেখতে পারেন। সুতরাং কালকের দিনে খেয়াল রাখবেন মর্নিং সেশনটা, যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকেই এই লেভেলটাই ব্রেক করছে, যেটা হচ্ছে 22,385, তাহলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসাবে 22,280 এই জায়গাটা পর্যন্ত রাখবেন। এখানে আসার সময় দেখবেন যে মোমেন্টাম কেমন আছে, মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেই মোমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করবেন। যদি দেখেন যে নয়েজ চলে এসছে, তখন কিন্তু একবার এক্সিট হয়ে যেতে হবে। আর যদি দেখা যায় যে এই সব জায়গার কাছাকাছি থেকেই রিভার্সাল আবার পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আবার আপনারা প্লে করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট থাকবে 22,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরেও চলতে পারে, কারণ যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটার কাছাকাছি থেকে রিভার্সাল এসছে এবং উপরের দিকে মুভ হয়েছে এবং 22,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে গেছে, সেকেন্ড হাফে যদি একটা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আরো উপরের দিকে যেতে পারে। সেটা ফার্স্ট হাফে ব্রেক হচ্ছে না সেকেন্ড হাফে ব্রেক করছে, আর প্যাটার্ন কি তৈরি হচ্ছে তার উপরই ডিপেন্ড করবে যে কত দূর পর্যন্ত আরো মুভ দেখতে পারেন। সেটা ইন্টারডেতেই কিন্তু দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা দেখা সম্ভব নয়। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে 22,280 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে মনে রাখবেন ঠিক এত দূর পর্যন্ত বাজার আবার চলে আসবে, যেটা হচ্ছে 22,050-55 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখান থেকে এসে কি দেখতে হবে, রিভার্সাল আসছে কিনা। রিভার্সাল যদি আসে তাহলে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, আর রিভার্সাল যদি না আসে তাহলে এই লেভেলটাকেও ব্রেক করবে করে 22,000-21,950 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আপনারা দেখতে পারেন। এর বাইরে আশা করি কালকের দিনে আর লেভেল ব্রেক করবে না। যদি করে সেটা হচ্ছে ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে সেটা দেখতে হবে, তার সঙ্গে মোমেন্টামটাকে দেখতে হবে এবং প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে কিরকম ভাবে ব্রেক করছে সেটাই দেখতে হবে। হতেই পারে যে গ্যাপ আপেও খুলে যেতে পারে, খোলার পর দেখলেন যে 22,500 এই লেভেলটার কাছাকাছি থেকে গ্যাপ আপ খুললো, খোলার পর দেখলেন যে আর সাস্টেন করছে না উপরের দিকে, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে আপনারা শর্ট করতে পারেন। তলার দিকে কিন্তু স্ট্রেট মুভ পেতে পারেন আপনারা 22,280 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। আর এই লেভেলটাকে যদি ফার্স্ট হাফেই প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে দেয়, সেক্ষেত্রে এতদূর পর্যন্ত 22,050-55 পর্যন্ত আপনারা আবার কালকের দিনে দেখতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে 22,280 তলায়, আর সেখান থেকে যদি স্ট্রেট তলার দিকে ফল হতে শুরু করে, এই জায়গাটা খেয়াল রাখবেন 22,250-55 এই জায়গাটা। আর এখানে এসে দেখবেন যে ছোটখাটো যদি রিভার্সাল সাইন পান, তাহলে সেক্ষেত্রে ছোটখাটো উপরের দিকে মুভ হতে পারে। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে 21,950 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে বাজারকে আপনারা দেখতে পারেন। এবার আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছেন যে স্ট্রেট কিন্তু কিছুটা তলার দিকে ফলো হয়েছে,
তারপর উপরের দিকে গেছে, তারপর তলার দিকে আবার এসছে, আবার উপরের দিকে গেছে। এইখান থেকে উপরের দিকের থেকে তলার দিকে যে ট্রেডটা বেরিয়েছে, এখানে টেকনিক্যালি ট্রেড কিন্তু বেরিয়েছে। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু জানেন। তারপরেও এখান থেকে যে স্ক্যালপিং ট্রেডটা উপরের দিকের জন্য বেরিয়েছে, সেইটাও কিন্তু আপনারা জানেন। এবং কি দেখে বাজারের মধ্যে শর্ট করা যায়, এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু এই শর্টটা করা যেতে পারে। তা সত্ত্বেও বলবো এই শর্টের মধ্যে কিন্তু কনফার্মেশন ছিল না। তারপর রিভার্সাল সাইন পেয়েছেন ঠিক 47,400 এই জায়গাটার কাছাকাছি থেকেই। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট কিন্তু মুভ উপরের দিকের জন্য হয়েছে। এবার কালকের দিনের জন্য যদি বলেন তাহলে উপরের দিকে কিন্তু গ্যাপ আপ খুলতেই পারে। সেক্ষেত্রে আপনারা 48,200, 250 বা 300 এই জায়গাটার কাছাকাছি খুলতে দেখতেই পারেন। আবার যদি ফ্ল্যাট খোলে, ফ্ল্যাট খুলেও তলার দিকে পড়তে পারে। স্ট্রেট মুভ হয়েছে, এটা কিন্তু সাস্টেনেবল নয়। সুতরাং গ্যাপ আপ যদি খোলে 48,200, 48,300 এই লেভেলটার কাছাকাছি, এখান থেকে যদি দেখেন যে মুভ আর উপরের দিকে হচ্ছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য আপনারা শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে যেটা রাখতে পারেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 47,840 এই জায়গাটার কাছাকাছি কিন্তু বাজার চলে আসবেই আসবে। ফ্ল্যাট খুললেও এখান থেকে তলার দিকে আসবে, ফ্ল্যাট খুললেও তলার দিকে কিন্তু আপনারা 47,840 এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন। আবার যদি গ্যাপ আপ খোলে 48,200, 48,300 এই জায়গাটার কাছাকাছি, সেখান থেকেও কিন্তু আপনারা তলার দিকের জন্য মুভ পাবেন। এবং বড় মুভ কিন্তু পেতে পারেন যদি গ্যাপ আপ খুলে যায় কালকের দিনে 48,200 থেকে 300 এই লেভেলটার কাছাকাছি। তাহলে কিন্তু এখান থেকে যদি উপরের দিকে আর সাস্টেন না করে, রিভার্সাল সাইন দেখার পর যদি একটা শর্ট পান, তাহলে সেক্ষেত্রে আপনারা 47,840 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। এইটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায়, সেকেন্ড হাফে দেখতে হবে কি যে এইখানে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। এই লেভেলটাকে যখন ব্রেক করবে, তখন আপনাকে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, সেক্ষেত্রে বাজার কিন্তু আবার তলার দিকে এত দূর পর্যন্ত ফিরে আসতে পারে, যেটা হচ্ছে 47,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। সুতরাং কালকের দিনে ট্রেড কিন্তু একটু অন্যরকম টাইপের হতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে 48,200 থেকে 300 এই জোনটার কাছাকাছি, তাহলে এখান থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন যে রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে বাজার তলার দিকে পড়বে। কতদূর পর্যন্ত পড়তে পারে? 47,840 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পড়তে পারে। তার মধ্যে 48,000 হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এই জায়গাটার কাছাকাছি এসে বাজার কিন্তু একবার পজ নিতে পারে। সুতরাং কি করবেন, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু শর্টটাকে হোল্ড করবেন। মোমেন্টাম যখনই লস হবে, তখন পজিশনটা একবার স্কোয়ার আপ করে নেবেন। যদি দেখা যায় যে 48,200 এই জায়গাটার কাছাকাছি খুলেছে, তাহলে কিন্তু শর্টটা সুন্দর হবে। 300 কাছাকাছি খুললেও শর্টটা কিন্তু সুন্দর পাবেন। আবার যদি ফ্ল্যাট খুলে তলার দিকে পড়তে শুরু করে বাজার, সেক্ষেত্রে আপনাকে এই লেভেলটা খেয়াল রাখতে হবে। এই লেভেলটার কাছাকাছি এসে বাজারের রিয়াকশন কিরকম হচ্ছে। এখান থেকে যদি একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তখন শর্ট দাঁড়াবে। এবং তলার দিকে টার্গেট কিন্তু 47,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দাঁড়াবে। এইখানে আসার সময় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যখন লস হবে, তখনই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। কারণ কালকের দিনে কিন্তু ট্রেন্ডিং ডে বাজার কিন্তু হবে না। সুতরাং বাজারের মধ্যে নয়েজ তো থাকবেই, সেখানে কিন্তু মোমেন্টামটাকে খুঁজে বার করতে হবে, তবেই কিন্তু ট্রেড বেরোবে। কারণ মোমেন্টাম লাগে হচ্ছে অপশন বায়ারদের ক্ষেত্রে, আর ডাইরেকশন লাগে শুধুমাত্র অপশন সেলারদের ক্ষেত্রে। অপশন যারা বাইং করেন তাদের ক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু পজিটিভে থাকবেন। মোমেন্টাম লস যদি শুধু করে বা নয়েজ যদি বাজারের মধ্যে চলে আসে, সেখানে কিন্তু অপশনের প্রাইস ডিকে হওয়া শুরু করে। সেই জন্য চেষ্টা করবেন মোমেন্টামের সঙ্গে ট্রেড করার। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।